ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তুঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজ মেষ রাশির মানুষদের জন্য দিনটি বেশ শক্তিশালী এবং উদ্যমে ভরা হতে চলেছে। দিনের শুরু থেকে আপনার ভেতরে এক ধরনের অদম্য শক্তি এবং কাজ করার ইচ্ছে অনুভব করবেন। আজ আপনি যে কোনো কাজ শুরু করলে সেটি শেষ করার প্রবল মানসিকতাও থাকবে। তবে এই অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। সকালের সময়টা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠেই যদি আপনি নিজের দিনের পরিকল্পনা ঠিক করে রাখেন তাহলে সারা দিনের কাজ অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। আজ হঠাৎ করে কোনো নতুন সুযোগ বা খবর আপনার সামনে আসতে পারে যা প্রথমে আপনাকে একটু চমকে দিতে পারে, তবে ভয় না পেয়ে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ এই ধরনের সুযোগ ভবিষ্যতে বড় সাফল্যের ইঙ্গিত দিতে পারে। পারিবারিক দিক থেকে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ বা তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মত জোর করে চাপিয়ে দিতে চান কারোর ওপর। তাই আজ একটু নম্র হয়ে চলার চেষ্টা করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের প্রতি স্নেহ দেখাবেন।
এতে বাড়ির পরিবেশ অনেকটাই ভালো থাকবে এবং সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট মেটানোর দায়িত্ব আপনি নেবেন। কর্মক্ষেত্রে আজ আপনার পারফরম্যান্স নজর কাটতে পারে। আপনি যেভাবে নিজের দায়িত্ব পালন করবেন তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হতে পারেন। নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন, যা আপনার কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে অহংকার না করে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখা জরুরি, কারণ একা সবকিছু করা সম্ভব নয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি ভালো ফল দিতে পারে। নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে অথবা পুরনো কোনো ডিল আবার সক্রিয় হয়ে উঠতে পারে। তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বড় অঙ্কের টাকা কোথাও লাগানোর আগে ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয়ের কিছু নতুন পথ খুলতে পারে, তবে খরচও সেই অনুযায়ী বাড়তে পারে। তাই আজ বাজেট মেনে চলা খুবই জরুরি। অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকবেন, নইলে পরে সমস্যায় পড়তে পারেন। ভালোবাসার জীবনে আজ উষ্ণতা এবং আবেগ দুটোই থাকবে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন, তবে ছোটোখাটো বিষয় নিয়ে রাগ বা অভিমান হতে পারে, তাই বিষয়গুলোকে হালকাভাবে নেয়ার চেষ্টা করবেন। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো আগমন হতে পারে, যিনি আপনার মনকে আকর্ষণ করবেন। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া দরকার। অতিরিক্ত কাজের চাপ বা দৌড়ঝাঁপের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা বা চোখের সমস্যা হতে পারে, তাই মাঝে মাঝে বিশ্রাম নেবেন। আজ একটু ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। দুপুরের পর থেকে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যেতে পারে। যেসব কাজ নিয়ে আপনি এতদিন দ্বিধায় ছিলেন সেগুলো আজ শুরু করার জন্য উপযুক্ত সময়। আজ আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারবেন, যা আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা কোথাও ঘুরতে যাওয়া আপনার জন্য ভালো হতে পারে। এতে মন অনেকটা হালকা হবে। তবে আজ কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে যাওয়া ভালো নয়। অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন। রাতের দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ চিন্তা করতে পারেন। আজ আপনি বুঝতে পারবেন জীবনে কোন পথে এগোলে আপনি সাফল্য পাবেন। নিজের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। আজকের দিনটি আপনাকে শেখাবে কিভাবে নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আপনি যদি নিজের রাগ, আবেগ এবং অহংকার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অসাধারণ হয়ে উঠতে পারে। বন্ধুগণ, আজকের দিনে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 9, শুভ সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে, শুভ দিক পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে হিরে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, প্রত্যহ দৈনিক রাশি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।